Once again, good afternoon. Today, 3rd July 2025, and right now time is 2:40 p.m. Presently, I am in Shuknasar under Subhashnagar DC village, and this is a groundnut plot of Bireshnath of this Shuknasar area under Subhashnagar DC village. So this is groundnut under NMU, that is national NMU National Mission Edible Oil. National Mission on Edible Oil, and this is the variety grown here is Lapaxi K or Lapaxi Kadri. So here is my cultivator Bireshnath from this Shuknasar area. So let me ask a few questions to my cultivator Bireshda. তো বিরেজদা কতদিন হয়েছে এই প্লট লাগানো? প্রায় স্যার 2 মাস কাছাকাছি না, মানে বীজ পাওয়ার লগে লগে লাগাই দিয়েছেন আপনি? হ্যাঁ স্যার। কিন্তু আপনার এটা কি প্যাকিং তো ফুল আছে অরেঞ্জ ইয়েলো কালার ফুল, এটা তখন আবার মাটি তুলে দিতে হয়, ঘন হয়ে গেছে আর বর্ষা লাগিয়া এসব ঘন বৃষ্টি আসিল, অনেক গাছ আসিল, তার কারণে এখানে আমাদের পারা গেছিল না। তারপরে হাজিরা কামলা লাগাই সেরিয়া 500 টাকা হাজিরা দিয়ে সেরিয়া এই বেডটি গাছটি বাছাই করা হয়েছে। এরপরে যাই ছোটো কোদাল দিয়ে সেরিয়া বেডটা উঠা নিয়েছে। তো এখন তো একটু আবার মাটি তুলে দেওয়ার টাইম হয়েছে। হ্যাঁ স্যার, আর একটু মানে দেওয়ার খুবই ইচ্ছা বা দিতে লাগবো। একটা ভালো দিন দেখা বৃষ্টি যেদিন আয়ে না দেখ এই দিনে আপনি এই ফুল সহ মাটি দিয়ে চাপা দেওয়া যাবে। এটা 50 থেকে 60 দিনের মধ্যে করতে লাগবে, 5-5 দিন প্যাকিং স্টেজ আয়ে পরে। তো ওই সময় মাটি তুললে কুর দিতে লাগবে। ফুল আয়ে পড়ছে অরেঞ্জ ইয়েলো কালার। আপনি কি বাদাম আগে করছেন না এটাই প্রথম? না স্যার, ওই আগে ডাই সিজনের বাদাম করছি, বেশ ভালো হয়েছিল। বৃষ্টি সিজনটা এবারে প্রথম করে দেখছেন? এখন আরো বাদাম আছে স্যার আমার ওইদিকে। আচ্ছা, ওইদিকে আছে, বেশি না, অল্প জায়গা আছে। এইসব বর্ষালাই পুরাটা কাজ করতে পারছি না। প্রায় এইরকম। তো এখানে কয় কেজি লাগাইছেন এখানে এই প্লটে? এখানে প্লটের মধ্যে প্রায় 12 কেজির মতো লাগছে। 12 কেজির মতো। দেখেন এদিকে বাদামও দেখা যাইতেছে, এটা একদম প্যাকিং স্টেজ লাগবে। এই যে বাদাম এই যে বাদাম। So this is এটা মাটির নিচে বলি দিতে লাগবে। This packing has been started. Once again he has to this one earthing up the soil, because just after sowing within 55 days pegging start না। সো 55 দিনের মধ্যে এই প্যাকটা আয়ে এখন এটা যদি আপনি মাটিতে ধাক্কা দিলে আপনার ফলনটা বেশি হইব। অনেক ফার্মার্সরা কি চিন্তা করে বাদাম নিচের শিকড় থেকে হয়, কিন্তু যেখানে আমরা এখানে এই মতো হলুদ ফুল আয়ে এই ফুলগুলারই ধাক্কা দিতে হয়। এটা অরেঞ্জ কালার ইয়েলো কালারের ফুল আয়ে এই ফুলটা সহ মাটি দিয়ে ধাক্কা দিলেই বাদাম ফলনটা বেশি হইব। কৃষকরা ভাবে শিকড় থেকে বাদাম হয়, অ্যাকচুয়ালি এই ফুলের থেকেই এইগুলো যখন মাটিতে ঢুকা যায় এটা থেকেই বাদাম হয়, পেকিং শুরু হয়। এটা ওইটি দোকান লেগে অলরেডি তৈরি আছে, একটু ঢুকাছে। And this is the just like root like this one, and yes, this will এখান থেকে আইবো, this will enter will enter to the soil, and it will start pegging peg formation of groundnut. So most of the farmers, they are not knowing regarding this peg formation. So আপনার এখন দরকার হলো আপনি একটু মাটি আবার তুলে দিতে হইব। এটা একটু এরকম মানে পাতলা তো করা লাগতো না, জাস্ট এমনি সরাইয়া আপনি মাটি এটি যে চাপা দেয়া দিতে হইব, তাহলে এটার ফলনটা বেশি হইব। So if the farmers are not doing this earthing up, I think they will not get this good production. So altogether here he has sown 12 kg of this Lapaxi Kadri variety of groundnut under NMU scheme. So shortly will be giving this assistance. আপনি এখানে কি কি দিছেন? এমনি এর মধ্যে সারটার দিছেন? তার মধ্যে অল্প কিছু ডিএপি দিছিলাম। আচ্ছা, তাই অ্যামোনিয়াম ফসফেট। আর এমনি নরমাল আমরা যে পটাশ বা না এসএসপি গুলো দিছেন না? এই সময় স্টোরে আসিল না, দেখে ডিএপিটা একটু দিয়ে আসে। বাদামের মধ্যে সবচেয়ে প্রয়োজন হয়েছে কি সিঙ্গেল সুপার ফসফেট, মানে এসএসপিটা বেশি। এরপরে জিপসাম, ক্যালসিয়াম বা সালফার দিলে, সালফারও খুব প্রয়োজন। তোমার এখানে কতজন লোক বাদাম নিছে মোটামুটি তোমার ক্লাস্টারে? 5 জন। ইউরিয়া না দিলেও চলবে, কারণ লেগিং এরা সব মিলে কত জায়গা হইব? 1 হেক্টরের উপরে। হয়। আচ্ছা,
So this is the means a summary of this plot. This plot has been sown around it's almost going to be 2 months, but peck formation has been started. He has to go for Ardinga, and altogether in Subhasnagar area, my circle in charge has given this 5 numbers cultivator for doing this groundnut cultivation under NMU scheme, and we have one cluster of comprising 1 hectare. So I thanks to my cultivator Bireshnath and other farmers, those who are involved in this groundnut cultivation under NMU scheme. So we'll be giving update of others ADC village also, since this year government are giving more emphasis on NMU scheme, especially this groundnut as well as sesamum. Sesamum also we have sown almost all area, and those who have sown early by their own seed or local seed, they have already harvested. So even today also we have seen some this sesamum plot. So I thanks my all cultivator, those who involved in groundnut cultivation, and special thanks to my circle in charge Bidut Baron Devnath, Agri Inspector, as well as my Sector Officer Satkolal for guiding. Medicinal property. This is actually another this one jungle weeds, but we used to call thaitop in our own Kokborok language. This common name is gooseberry, sir. It's a gooseberry. And during my childhood days also we are taking